কাটা দিয়া দাও। ওরা পিপাসার যন্ত্রণায় জাহান্নামীরা হাসরের ময়দানে রক্ত না পুঁজ কিচ্ছু দেখবে না, এত পচা পুঁজ গরম করে খাওয়াবে। নবীজি বলেন এক বালতি পুঁজ যদি পৃথিবীর সাগরে ঢেলে দেওয়া, সমস্ত সাগরের পানি পায়খানা আর পেশাবের চেয়ে দুর্গন্ধ হয়েছে, সেগুলি খাওয়াবে জাহান্নামীদেরকে। ঠিক কিনা বল? ওর মধ্যে একটা কাটা দিবে, আরে পিপাসার জন্য কিচ্ছু মনে থাকবে, ডক 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 করে সেটা গিলবে। ওই কাঁটাটা গলায় আটকায় ছিদ্রি দিয়ে ছিদ্রি হয়ে হয়ে বের হয়ে যাবে। এখন তারা এমন বিপদে পড়বে জাহান্নামীরা, নিচেও যায় না, বের হয়েও আসে না, ওয়াক ওয়াক করবে। আমাদের ইউনুস হয়েছে ভারতের জন্য জাহান্নামীদের সাধারণত জাক্কুম, গিলতেও পারে না, ফেলতেও পারে না। মোদি যেখানে যায় সেখানে ওয়াক 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 করে। ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যদি কবুল করেন, শোনেন, তা আমরা পরামর্শ দিলাম দুইটা। একটা 3 কোটি যুবককে ট্রেনিং দেন, বাংলাদেশে 3 কোটি যুবক আছে, দরকার হলে তালেবান কমান্ডারদেরকে দাওয়াত দিয়ে 1 লাখ নিয়ে আসেন, বাংলাদেশি আছে তারা। আমার যুবকদেরকে অত্যাধুনিক অস্ত্রের ট্রেনিং দেন, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে 1 ঘন্টার ভিতরে ইন্ডিয়া দখল করে ফেলাবো। ঠিক কিনা? চলে 2 নম্বর আমরা বললাম, চীন আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের শত্রু, চীনের সাথে একটা সামরিক চুক্তি করে। প্রেসিডেন্ট লি কি বুঝেন আপনারা, বাংলাদেশের মতো রাষ্ট্রকে কেউ গুনে না। আর ডক্টর ইউনূস চীনের প্রেসিডেন্ট নিজের বিমান পাঠায় নিচে আবার দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সম্মানটা দিছে। ঠিক কিনা? ঠিক। সেই লি বলছে, দোস্ত তুমি আমার সাথে সামরিক কি চুক্তি করবা? তোমার বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় যদি ইন্ডিয়ার কোন সৈন্য পাড়া দেয়, আমি 2 ঘন্টার ভিতরে লাদাখ দখল করে ফেলাবো, অরুণাচল দখল করে বাংলাদেশ আর চীনের বর্ডার সমান করে ফেলাবো। তুমি আসবা, আমি যাবো, আমি আসবো, তুমি যাবে, এইভাবে ভারতের 12টা বাজায় দেবো। আলহামদুলিল্লাহ, আরো জন আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। চীন কি মুসলমানের দেশ? বৌদ্ধ রাষ্ট্র। সে যদি আমার এইরকম বন্ধুত্ব দেখাতে চায়, তাহলে আফগানিস্তানের তালেবানরা যারা আমেরিকারে বাপটা খাইছে আর রাশিয়ারে খালুটা খাইছে, আর পাকিস্তানের কি বলা হয় সেনাবাহিনী, এরা মনে বসে বসে পান চাবাবে, তাই না? ইন্ডিয়া আমার এখানে একটা পা দেবে, তালেবান আর পাকিস্তানিরা 2 ঘন্টা কাশ্মীর দখল করে 24 ঘন্টায় দিল্লির লাল কেল্লায় কলেমার পতাকা উড়ায় দেবে। এদিক থেকে বঙ্গোপসাগরের পানি নিয়ে চাপ, ওদিক থেকে কাশ্মীরি চাপ, ওর চিপে চিপটা বের করে ইন্ডিয়াকে নাই রাষ্ট্র বানায়া 800 বছর আমরা শাসন করেছি ইন্ডিয়া, আবার আমরাই করবো শাসন। ঠিক কিনা? রেডি রেডি রেডি? তাহলে আত্মাহিয়াদের শুরুতে বসে আমার কাছে আসেন আখির মোনাজাতের জন্য। যে যত তাড়াতাড়ি সামনে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। হাতে হাত দিয়ে আজকে আমরা শপথ নেব, ইন্ডিয়াকে হারাবো, বাংলাদেশে আমরা কোরআনী শাসন কায়েম করবো ইনশাআল্লাহ। জোরে কর। রাস্তাঘাটে যারা আছে দৌড়ে চলে আসো, শেষ ভালো যার সব ভালো থাক। আখিরে মোনাজাত শরীক হয় যে মাহফিলের সমস্ত সওয়াব পায় সে। ঠিক কিনা? জোরে কর। ঠিক। আলহামদুলিল্লাহ, যারা দূরে আছেন দৌড়ে চলে আসুন, রাস্তাঘাটে যারা দাঁড়ানো বাবা আলহামদুলিল্লাহ। দুনিয়াবি দিক থেকেও ভারত আমাদের সাথে পারবে না, কারণ চীন, পাকিস্তান, আফগানিস্তান আমার বন্ধু রাষ্ট্র।